রোস্টিং কমিউনিটি নাকি টক্সিক কমিউনিটি বুঝবে না তোমরা কেউ। টিকটকের কিছু মাদারচোদ এখন রোস্টিং এর নামে চালাচ্ছে অশ্লীলতার ঢেউ। লিজেন্ড রোস্টাররা হারিয়ে যাচ্ছে কমিউনিটি থেকে, আর কিছু রোস্টার নামের মাদারচোদ সিম্পাথি নেয় রোস্টিং কমিউনিটির এই পতন দেখে। টিকটকাররা সব রোস্টার হচ্ছে কিভাবে তাদের দাবাই। এই টক্সিক রোস্টিং কমিউনিটিকে আবার লেজেন্ডারি রোস্টিং কমিউনিটিতে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। তো রোস্টিং কমিউনিটির সকল ভাই ব্রাদার প্রস্তুত তো সবাই? May I come in? হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম জনি, ওয়েলকাম। কেমন আছো তুমি? হ্যাঁ, টিকটক থেকে উঠে আসা কিছু বস্তি রোস্টারদের বিচিতে বোম ফাটানোর জন্য হাজির হয়ে গেলাম আমি। দেখো, শুধু লাখ লাখ সাবস্ক্রাইবার থাকলে রোস্টার হওয়া যায় না। আর অন্যের ভিডিওতে গালিগালাজ করে টিকটকারদের শর্ট ফিল্ম রিভিউ করে সমালোচনা করলে সেটাকে রোস্টিং কয় না। রোস্টিং হচ্ছে প্রতিবাদী কন্টেন্ট, লজিকের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করা। এটা কে বোঝাবে তোদের? তোদের জন্যই তো আজকে রোস্টিং কমিউনিটিটা টক্সিক কমিউনিটিতে পরিণত হয়েছে। এখন কি রোস্টাররাও টিকটক করা শুরু করে দিছে নাকি? দেখো, শুরুতেই বলি, আজকে আমি টিকটক থেকে উঠে আসা রোস্টার নামে দুই খানকির পোলারে নিয়ে কথা বলবো, যার এক নাম্বার হচ্ছে কেএস কিবরিয়া আর দুই নাম্বার হচ্ছে বাবু অনফায়ার বা বাবু 100K। और शुरू करते हैं बिना किसी बकचोदी के। সাকিবের অবৈধ পোলাবানের সাথে আমার হলো যে মিটিং করছে, সবই প্রমাণ দেখাইতেছি তোমাদের, স্কিপ না করে। আচ্ছা, আমরা প্রথমে আসি বাবু 100K মানে খানকির পোলা বাবুর টপিকে। দেখো, আমরা 5 দিন আগে একটা ডিসকর্ডে মিট করি, যেখানে তোমাদের ব্ল্যাক সাকিব ভাই এবং অ্যাডভান্স পোলাপান মানে নিলয় ভাই সহ আরো অনেক রোস্টিং কমিউনিটির সদস্য এবং রোস্টার ছিল। দেন সেইখানে সেটা কে যেন কল রেকর্ড করে এবং সেটা বাবুকে দিলে বাবু ব্ল্যাক সাকিব ভাইয়ের মাকে তুলে আজে বাজে ভাষায় গালি দিয়ে একটা ভিডিও করে। দেন সেইখানে কিছু প্রশ্ন করে বাবু, তার লজিক্যালি উত্তর চায়। আমি তার প্রত্যেকটা প্রশ্নের লজিক্যালি উত্তর দিলেও বাবু আমার ভিডিওটা দেখা মাত্র স্ট্রাইক দিয়ে ইউটিউব থেকে উড়িয়ে দেয়। দেখো, আমার ভিডিওটা স্ট্রাইক দিয়ে উড়াই দিছে, তাতে আমার কোনো দুঃখ বা আফসোস নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে বাবু, তুই ব্ল্যাক সাকিব ভাইয়ের মা বাবাকে তুলে গালি দিলি, দেন সেখানে তুই ছোটখাটো কিছু প্রশ্ন করছিস যার লজিক্যালি তুই উত্তর চাইছিস। আমি তো লজিক্যালি উত্তর দিলাম, বাট তুই সেই ভিডিওটা স্ট্রাইক দিয়ে উড়াই দিলি কেন? তুই পাবলিকরে সেই ভিডিওটা দেখতে দিলি না কেন? কেন রে? লজিক গুলো কি তোর মার কিতে গিয়ে আগুন ধরাইছে যে তুই সহ্য করতে না পেরে স্ট্রাইক দিয়ে ভিডিওটা উড়াই দিছিস যাতে পাবলিক দেখতে না পারে? পারলে লজিক্যালি উত্তর দিবি কানকির পোলা। পোলাও হয়ে থাকলে প্রতিটা কথার রিপ্লাই দিস, আবার রিপ্লাই দিতে কইছি দেহ কাকের মতো আবার কাউ কাউ করিস না হুদাই। সো আর এবার আসি আমরা দ্বিতীয় বস্তি রোস্টার কিবরিয়ার টপিকে। দেখো ভাই, যার নিজের ভিডিওতে কোনো লজিক নাই সে যায় অন্যের ভিডিওতে লজিক খুঁজতে। বিষয়টা খুবই হাস্যকর, তাই না? হ্যাঁ, এমনটাই হয়। কিবরিয়ার নিজের ভিডিওতে কোনো লজিক নাই, বাট সে দেখি অন্যের ভিডিওগুলোতে লজিক খুঁজতে যায়। কন্টেন্টের কও তোমার ভিডিওতে পাওয়া যায় না। দেখ, তুই নিজেই বলস যে তুই আগে টিকটক করতি, বাট এখন দেখি তুই সেই টিকটকারদেরই রোস্ট করস। মানে ভাই, এইটা কেমন কথা? যেমন জাত ভাইয়ের সাথে বেইমানি। বাহ চুদির ভাই, বাহ। চিন্তা করেন ভাই, আমি এখন যে টিকটকার গো সারা দিন রাত বসে রোস্ট করি, আমি আগে এমন ধরনের টিকটক করতাম। আচ্ছা, তাও না হয় মানলাম যে তুই আগে টিকটক করতি, দেন টিকটক থেকে ভালো হওয়ার জন্য তুই ইউটিউবে এসে রোস্টিং ভিডিও করস। বাট আমার কথা হচ্ছে, ইউটিউবটারেও কি তুই টিকটক পাইছা না? মানে তোর বন্ধু সাব্বির, হিজরা সাব্বির, বেশ কিছুদিন পর পরই দেখি তুই হিজরা সাব্বিরে মেয়ে সাজায় বিভিন্ন গানে ডান্স করস এবং মুজরা করে সেটা তোর রোস্টিং চ্যানেলে আপলোড করস। মানে ভাই, এটা কোনো রোস্টারের বৈশিষ্ট্য? লজিক দে মাদারচোদ। আর তোর চ্যানেলে দেখলাম যে 100টা ভিডিও থাকলে তার 90টাই হচ্ছে তোর ওমর বাপরে নিয়া। মানে তোর ওমর বাপের ধন্না চাটলে তোর ভিডিওতে ভিউই আসে না। আবার দেখি টিকটকারদের শর্ট ফিল্মও রিভিউ করস। এটা আবার কোন ধরনের রোস্টার? মানে রোস্টারের মিনিং জানোস? শালা আবার যায় অন্যের ভিডিওতে লজিক খুঁজতে। যা ভাগ এনতে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আগামীকাল কাকে নিয়ে ভিডিও দিব সেই টপিকে আপনারা সবাই কমেন্ট করুন।